আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ভাজা। এভাবে যদি আপনারা লাউ শাক ভাজা করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে মাছ মাংস আর খেতে চাইবেন না, এতটাই সুস্বাদু। এখানে আমি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি। আপনারা যদি আমার টিপস ফলো করে রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে, যা মুখে বলে বোঝাতে পারবো না। 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ, এখানে আমি একটা পোয়া শুটকি অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো শুটকি মাছই অ্যাড করতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে আমি ব্রাউন করে ভেজে নিব। মশলাটার সাথে ভালো করে চিংড়িটা আমি এখন কষিয়ে নিব। কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। মশলা আর চিংড়ি মাছটা যাতে ভালো করে কষানো হয়। আমার টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। এখানে আমি আগে থেকে লাউ শাক কুচি করে কেটে রেখেছি। এখানে আমি একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলুটা। এখানে আলুটা যদি দেন তাহলে আপনাদের শাকটা রান্না করার পর অনেকটাই মাখো মাখো হবে। অবশ্যই আমার টিপস ফলো করবেন। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি করে অ্যাড করেছি। অবশ্যই কাঁচামরিচটা আপনাদের জাল বুঝে আপনারা অ্যাড করবেন। এখন কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আগে থেকে। এখন ভালো করে রান্না করে নেব যতক্ষণ পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত আমি শাকটা রান্না করে নেব। এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার শাকটা পুরোপুরি শুকানো হয় না। এখন আমি ভালো করে একটি চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে একটুনি ভেঙে নিব যাতে আস্ত না থাকে। অবশ্যই আস্ত যদি খেতে চান তাহলে আপনারা রাখতে পারেন। যদি আমার মতো রান্নাটা করেন তাহলে আপনাদের রান্নাটা একদম অন্যরকম স্বাদ হবে। আপনারা অবশ্যই ফলো করবেন। রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার রান্নাটা করার পর তো দুর্দান্ত হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজার হয়, যা আপনারা ছোট বড় সবাই এই রান্না করে যদি সবাই পছন্দ করবে, অনেকেই কারাকারি লেগে যাবে। সেদিন আপনারা একটু ভাত বেশি করে রান্না করবেন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো।